ইলেকট্রিক বিটার ছাড়া হাত দিয়েই বাড়িতে কিভাবে 2 পাউন্ডের একটা স্পঞ্জি কেক তৈরি করবেন সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার এই কেকটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা কতটা পারফেক্ট এবং স্পঞ্জি একটা কেক হয়েছে। এটা জাপানি যে কেকগুলো স্পঞ্জি কেক আছে অনেকটা সেই রকম হয়েছে এবং উপরটা কতটা মসৃণ আর কতটা সফট হয়েছে। আমি যখন কেকটা কাটতেছি আপনারা নিশ্চয়ই কাটা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা সফট হয়েছে। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া শুধুমাত্র হাত দিয়ে ফোম তৈরি করে আমি এত সুন্দর একটা পারফেক্ট কেক তৈরি করছি। আমি কিভাবে এই রেসিপিটা করছি সেটা দেখার জন্য আমার এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে আপনারা আমার এই ভিডিও ফলো করে আমার মতো এরকম পারফেক্ট একটা কেক বানাতে পারবেন। আমি প্রথমে শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। আমার চালনিটা একটু ছোট হয়েছে এই জন্য আমি এখানে ছোট চালনি দিয়ে দুবারে করে নিচ্ছি। আমি প্রথমবার 4 কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে চেলে নিচ্ছি। তারপর দ্বিতীয়বারে আমি আরও 1 কাপ দিলাম। এখানে যেহেতু আমি 4টা ডিম দিয়ে কেকটা করব, 2 পাউন্ডের কেক যেহেতু আমি 4টা ডিম দিয়ে করব, এই কারণে আমি 2 কাপ এখানে ময়দা দিলাম। এখানে আটা দিলেও হয়, ময়দা দিলেও হয়। আমি এখানে খোলা যে ময়দা সেই ময়দাটাই ব্যবহার করছি। তারপর এখানে 1.5 টেবিল চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা যে কোনো কোম্পানির বেকিং পাউডার দিতে পারেন। আমি বেকিং পাউডার আর আটা একসঙ্গে চেলে নিচ্ছি। তারপর সেই বাটির মধ্যেই আমি বারবার করে আমি প্রায় 5-6 বার হবে আমি এই আটাটা এর মধ্যে চেলে নিছি। চেলে নিলে যত বেশি চেলে নিবেন আপনার আটাটা তত বেশি সুন্দর হবে এবং এই আটা দিয়ে সুন্দরভাবে কেকটা ফুলে আর নরম হয়। এই জন্য চেষ্টা করবেন বারবার একটু আটাটা চেলে নিতে। আমি আটাটা চেলে নিয়ে এটাকে সাইডে রেখে এবার আমি ডিমটা একটু রেডি করব। আমি এখানে 4টা ডিম নিয়ে নিছি। প্রথমে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি আমি। তারপর সাদা অংশটাকে আমি বিট করে নিব। তারপরে আমি কুসুমটা এখানে অ্যাড করব। আর এখানে আমি কিন্তু কোনো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতেছি না। আমাদের ঘরে সবারই ঘরে ডাল ঘুটনি থাকে, সেই ডাল ঘুটনি দিয়েই আমি এখানে বিট করতেছি। আর আমি এখানে যেহেতু 2 কাপ ময়দা নিছি, 2 কাপ ময়দার জন্য আমরা যে পরিমাণ মিষ্টি খাই আমার এই 1 কাপ চিনি যথেষ্ট। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান আরও বেশি মিষ্টি দিতে পারেন। আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, চিনিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। আমি প্রায় 3 বারে চিনি দিয়ে এটা করে নিছি। ফোমটা অনেক বেশি ঘন যখন হয়ে যাবে তখন ওটা সাইডে রেখে আমি এখানে ডিমের কুসুমটা একটু ফেটায় নিলাম। তারপর আস্তে আস্তে আমি আবার ডিমের সাদা অংশের সাথে এটা মিক্স করে নিচ্ছি। তবে এটা কিন্তু অবশ্যই আলতো হাতে করতে হবে। আমি ভিডিওটা না কাট করে একটু স্পিড করে আপনাদের দেখায় দিচ্ছি। তবে এটা অবশ্যই আপনাদের খুব আস্তে আস্তে করতে হবে। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে মিশানোর পরে আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দিব। আমি যে শুকনো উপকরণগুলো রাখছিলাম সেটা আমি 3 বারে দিব। আমি প্রথমবারটা শ্যুট করতে এটা ভুলে গেছি। এই যে দ্বিতীয়বারটা আমি শ্যুট করলাম। করে এখানে খুব আলতো হাতে আমি মিশাচ্ছি। তবে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি। আপনাদের আনকাট রাখছি এটা আপনাদের বোঝার সুবিধার জন্য। তারপর ওই 4 কাপ দিয়ে মেপে আমি হাফ কাপ দুধ নিয়ে নিছি। প্রথমে আমি পুরোটা একসাথে দিব না। অল্প একটু দিয়ে দেখব যে আমার ময়দাটা আসলে পারফেক্ট হয় কিনা। যদি আমার মনে হয় যে এটা বেশি টাইট হয়ে যাচ্ছে তাহলে তখন আমি বাকি দুধটা ব্যবহার করব। আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, কেকের ব্যাটারটা যেন কোনোভাবেই টাইট না হয় বা শক্ত না হয়। কেকের ব্যাটার যদি টাইট হয় তাহলে কিন্তু কেকটাও শক্ত হয়ে যাবে। তারপর আমি এখানে মোল্ডের মধ্যে তেল দিয়ে তেলটা সুন্দরভাবে ব্রাশ করে লেখালেখি কাগজ দিয়ে তেলটা ব্রাশ করে আমি একটু উঁচা থেকে এটা ঢেলে দিব। আপনারাও চেষ্টা করবেন একটু উপর থেকে দিতে। তারপর এটা একটু ভিতরে টুথপিক দিয়ে আমি একটু আঁকাআঁকি করে নিলাম যেন বাবলগুলো বের হয়ে যায়। তারপর জোরে জোরে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। দিয়ে এখানে ওভেন আমি প্রিহিট করে রাখছিলাম 10 মিনিটের জন্য। প্রিহিট ওভেনে আমি এটা 35 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিলাম। 35 মিনিট পর দেখেন বাইরে থেকে দেখা যাচ্ছে কেকটা কতটা ফুলছে এবং সুন্দর একটা কালার আসছে। খুব সাবধানে, এটা যেহেতু গরম থাকে একটু সাবধানে এটাকে নামায় নিয়ে আসতে হবে। আমি খুব সাবধানে কেকটাকে নামিয়ে নিলাম। কেকের উপরে আসলে এত সুন্দর একটা কালার আসছে আর এতটা মসৃণ হয়েছে, এটা আসলে টুথপিক দিয়ে চেক করার কোনো প্রয়োজনই নেই। তারপর আমি হাত দিয়ে একটু
চাপ দিচ্ছিলাম এবং পুরোটা কুক হয়েছে এটা সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিছি 10-15 মিনিট। ঠান্ডা হলে আমি এটাকে কাটার জন্য সাইড থেকে কাগজগুলোকে একটু খুলে খুলে নিচ্ছি। এটা খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, হালকা হাতে একটু করলেই হবে। তারপর আমি এটাকে উপর করে জোরে একটা ঝাঁকি দিলে সুন্দরভাবে কেকটা ছেড়ে আসবে। দেখেন কতটা ফুলছে কেক এবং কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ। আপনারা কেকটা যদি আমি যেভাবে করলাম সেম টু সেম এভাবে করেন, আপনাদের কেকটা এতটাই সুন্দর হবে। দেখেন কতটা নরম হয়েছে।